নেপাল খুব ভালো চলছে। নেপাল দুটার আরেকটা নাম বলি, ইসরায়েল নামে আরেকটা দেশ আছে, হ্যাঁ, ওটা কি ভালো চলছে? ওদেরকে কেউ ভালো বলে না? ডেমোক্রেসির জন্য কাদেরকে ভালো বলে? ব্রিটেনকে কি বলে? ডেমোক্রেসির সূতিকাগার বলে, তাই না? আমেরিকার কি অবস্থা? আমেরিকার দুইটা সিস্টেমই আছে। তারপরে আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে কি বলে? আপনি অন্যান্য কান্ট্রি যারা উন্নত যে সমস্ত রাষ্ট্র আছে তার মধ্যে হাতে গোনা ছোট ছোট 2-4টা কান্ট্রি পেয়ার আছে, কিন্তু মোস্ট অফ দি কান্ট্রি যাদের সত্যিকার অর্থে গণতন্ত্র প্র্যাকটিস করতে দিলেন না। 2008-এর নির্বাচনটা ভুয়া একটা নির্বাচন, আগে সেট করা নির্বাচন, যে কে কতগুলো আসন পাবে ঠিক করে দিয়েছে। হুদা কমিশন ওয়াজ নট গুড। তারাই দেশে কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করে নাই, কারণ 111-কে বৈধতা দেওয়ার জন্য তারা এই সমস্ত ষড়যন্ত্রমূলক নির্বাচন করেছে। কাজে 14 এবং 18, 24 আর 8 সব এই 4টা নির্বাচন দিয়ে মানুষকে আপনি কত পিছিয়ে নিয়ে গেছেন। দেশের শাসন ব্যবস্থা কোন অবস্থায় চলে গেছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশের মানুষকে আগে নির্বাচনমুখী করতে হবে, কারণ তো মানুষ জানে তার ভোটের দরকার নাই। এই মানুষকে নির্বাচনমুখী করা এবং নির্বাচন কেন্দ্রিক করা, নির্বাচনে জনগণের কাছে বিভিন্ন রাজনৈতিক দল তার কর্মসূচি নিয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা রাজনৈতিক দল, যারা গণতন্ত্রকামী রাজনৈতিক দল, সবার কর্মসূচি হচ্ছে 31 দফা রাষ্ট্র বিনির্মাণের কর্মসূচি। এটি কিন্তু শুধু খালি বিএনপির একক কর্মসূচি নয়, এটা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা রাজনীতি মাঠে ছিলেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তাদের সম্মিলিত কর্মসূচির নাম 31 দফা। 31 দফা দিয়েছে। আপনারাও আরও কোনো আপনাদের বক্তব্য থাকলে সেটি নিয়ে মাঠে আসেন। আপনারা বলেন পিয়ার না হলে নির্বাচনে যাবেন। আপনি যে কথাটি বলেন এই কথাটির ইমপ্লিকেশন চিন্তা করেছেন? আজকে যদি নির্বাচন প্রলম্বিত হয়, নির্বাচন যদি বিলম্বিত হয়, নির্বাচন যদি যথাসময়ে না হয়, তাহলে লাভ কাদের? লাভ হচ্ছে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া যে সমস্ত এই সুবিধাভোগীরা আজকে প্রশাসনে বলেন, বিচারালয়ে বলেন, সর্বত্র বলেন ছড়িয়ে আছে, দেশে ব্যবসা কেন্দ্রে বলেন, সর্বত্রই তাদের, এবং তারা দেশে এবং বাইরে বসে তাদের নেত্রী যে ষড়যন্ত্র করছে, নির্বাচন হতে দিব না, নির্বাচন এটা করতে দিব না, অর্থাৎ এক ধরনের বিশৃঙ্খলা হলে লাভ কাদের? লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের। কাজে আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? আজকে যদি স্বৈরাচারের পক্ষে কাজ করেন এবং আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা 2024-এর 36শে জুলাই করেছিলেন? কাজে আমি এখনো বলবো, ভাইয়েরা বুঝার চেষ্টা করেন, ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাভ দিয়ে পড়বেন না। আর যারা কথা বলেন, যাদের কোনো অতীত ট্রেক রেকর্ড নাই, যাদেরকে জনগণ কোনো অবস্থাতে কোনো কিছু দায়িত্ব দেয় নাই, সেই সমস্ত মানুষগুলো যখন কথা বলেন তাদের বোঝা উচিত আপনাদের অতীত অভিজ্ঞতার কত অপরিপক্কতা আছে, যেই জন্য আপনারা যেটি বলেন সেইটির পরবর্তী যে ফলটা আসবে সেটি স্বৈরাচারের পক্ষে চলে যাবে এবং দেশ একটি ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাবে। আপনারা কি এভাবে গত 16 বৎসর গণতন্ত্রকামী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি সুবিচার করব? যারা পঙ্গু হয়েছে, যারা আহত হয়েছে তাদের প্রতি কি আমরা সুবিচার করব? যদি স্বৈরাচারের এই পুনরায় প্রত্যাবর্তনের পথকে আমরা প্রশস্ত করি, তাহলে আমাদের এই বিভাজন আমাদেরকে আগামী প্রজন্মের কাছে যে প্রশ্নবোধক চিহ্নের সম্মুখীন করবে, সেই দায়িত্ব নিতে কি আদৌ আমরা প্রস্তুত? কাজেই যারা আজকে কথা বলছেন আমি সবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলতে চাই, আপনারা দয়া করে দেয়ালের লিখন পড়তে শিখুন, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন। কোনো অবস্থাতেই
গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। গায়ের জোর থাকা ভালো, গায়ের জোর কোন পারপাসে আপনি ব্যবহার করবেন সেটি কিন্তু আপনার মনে রাখতে হবে। গায়ের জোর যদি আপনি ন্যায়ের জন্য করেন আপনাকে মানুষ সাধুবাদ জানাবে। গায়ের জোর যদি আপনি অন্যায়ের জন্য প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করেন মানুষ কিন্তু আপনাকে সাধুবাদ জানাবে না, তখন মানুষ আপনাকে বলবে আপনি উগ্রপন্থা অবলম্বন করছেন। কাজেই মনে রাখতে হবে আপনার কথা বলার অধিকার আছে, কিন্তু কথা শোনারও আপনার মানসিকতা থাকতে হবে। তা যদি না হয় তাহলে এই দেশে গণতন্ত্র হবে না। আর গণতন্ত্র যদি না হয়, মানবাধিকার বলেন আর কি বলে যে আপনার গণতন্ত্র যদি না হয় তাহলে মানবাধিকার থাকবে না। আর এই গণতন্ত্র মানবাধিকার যদি প্রয়োগ করতে হয়, আনতে হয়, জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে। জনগণ কি জানে? ওই যে একটা কথা একজন বলেছিলেন, ভোট দিলাম পটুয়াখালীতে, লোক আসলো সিঙ্গাপুর থেকে। কথাটি কি? কথাটি হচ্ছে যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভের কথা বলেন, গতকালকে দেখলাম ডক্টর বদিউল আলম মজুমদার, এতদিনে ওনার মুখ থেকে কথা বেরিয়েছে, যার জন্য ওনাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে উনি বুঝতে পেরেছেন এবং উনি বুঝেন দেখেই নির্বাচন সংস্কার কমিশনের বোধহয় উনি সভাপতি ছিলেন। কাজেই এখন উনি বলতেছেন যে নো, এটা পিয়ার পদ্ধতি হলে আচ্ছা সত্যিকার অর্থে একটা ধ্বংসের দিকে দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ কি এটি বহন করতে পারে? 3 দিন পর পর আপনি সংবিধান সরকার পরিবর্তন হবে, ঝুলন্ত পার্লামেন্ট হবে। ক্যান ইউ থিঙ্ক অফ ইট? কাজে বাংলাদেশের মানুষ জানে সে কাকে ভোট দিতেছে, কে তার প্রতিনিধি, কে তার জন্য কাজ করবে, এলাকার জন্য উন্নয়নের জন্য কাজ করবে। মানুষ তাকে দেখতে চায়। মানুষের মেন্টাল মেকআপ হচ্ছে এই ধরনের। কোনো অবস্থাতেই আপনার পকেট থেকে আপনি 10টা আর সুব্রতদার পকেট থেকে 10টা, মাসুম ভাইয়ের পকেট থেকে 10টা নাম দিয়ে দিবেন আর মানুষ আপনাদেরকে ভোট দিবে। তাদেরকে দেখলো না, জানলো না, বুঝলো না, কিচ্ছু না। তারা এখন আপনার আমার প্রতিনিধি, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। তারা আজকে সিঙ্গাপুর, কালকে ঢাকা, পরশুদিন দিনাজপুর, তারপরের দিন চট্টগ্রাম এবং তারা সারা বাংলাদেশ। তাইলে এটি কি এইটার জন্য বাংলাদেশের মানুষ কি আদৌ প্রস্তুত? বাংলাদেশের মানুষের মানসিক কোনো প্রস্তুতি নাই। বাংলাদেশের মানুষ এই সিস্টেম বুঝে না। কাজেই কোনো অবস্থাতেই এমন কোনো আচরণ মানুষের উপর, মানুষের সাথে করা উচিত না যেটি দিয়ে মানুষ বিভ্রান্ত হয়, এবং বিভ্রান্ত হলে যেটি দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের অস্তিত্বের জন্য সত্যিকার অর্থে মহা বিপদ ডেকে আনবে। কাজেই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনকে যে রিকোয়েস্ট করেছে, আমরা অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করবে এবং আমরা সবাই আমাদের বক্তব্য থাকতে পারে। নির্বাচন কমিশন আলোচনা করবে, সেখানে আপনারা কথা বলেন, সেখানে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের ফেরত আশাকে যদি ঠেকানোর জন্য সবাইকে মাঠে থাকতে হবে এবং কোনো অবস্থাতেই এটা মানি না, ওটা মানি না, এই সমস্ত বাচ্চা মানুষের মতো যে আচরণ এবং সত্যিকার অর্থে পরমত সহিষ্ণুতার প্রতি এক ধরনের সত্যিকার অর্থে যে পরমত সহিষ্ণুতার যে অভাব আমরা দেখতে পাচ্ছি, এটি সত্যিকার অর্থে খুবই দুর্ভাগ্যজনক এবং বিভিন্নভাবে ট্যাগিং করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই না, আমরা কাউকে কোনো ট্যাগিং করতে চাই না। আমরা শুধু এটুকুই বলতে চাই, আসেন সবাই মিলে জনগণের কাছে যাই। জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে সিদ্ধান্ত নেবে এই দেশের শাসন ব্যবস্থা কিভাবে চলবে, দেশ কিভাবে পরিচালিত হবে। তখন ওখানে আলোচনা করা যাবে, ডিবেট করা যাবে, পরবর্তী নির্বাচন কিভাবে আপনারা করবেন। যেটা জনগণ চাইবে, যেটা জনগণ মানবে, যেটা জনগণ ভালো মনে করবে, সেটাকে জনগণ গ্রহণ করবে। জনগণের প্রতি আস্থা রাখুন। জনগণকে অনাস্থায় নিলে কি পরিণতি হয় 36শে জুলাই দেখেছেন। কাজেই দয়া করে সেটির পুনরাবৃত্তির চেষ্টা করবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের আয়োজকদের